কথা হচ্ছে আমি রিসেন্টলি চুল কাটা লাগতো, পাশাপাশি আমি ওই যেহেতু আজকে শুক্রবার আর জুম্মার দিন কোনো রকম করে মসজিদের নামাজটা পাই। তো এখানে আমি শাক খাচ্ছিলাম, যেহেতু মসজিদ থেকে এটা দিছিল তাই এখানে পেয়ারা গাছ এই জায়গাতে। হ্যাঁ গাইস, তো আজকে তো হচ্ছে জুম্মার দিন, তো জুম্মার দিনে আমাদেরকে মসজিদে যাইতে হবে। আর এমনি লেট হয়ে গেল, এখন কিভাবে লেট হলো আমিও সঠিক জানি না, বাট লেট হয়ে গেছে। আর গাইস, তোমাদেরকে একটা দুঃখজনক কথা আমি বলতে যাচ্ছি। কথা হচ্ছে আমি রিসেন্টলি চুল কাটা লাগবে, তো এখন মনে হয় আমাকে নামাজ পড়তে যাওয়া লাগবে। আর যেহেতু আজকে জুম্মার দিন, মোটামুটি আমি সকাল থেকে ব্লগ বানাতে চেষ্টা করছিলাম, তো সকাল থেকে তো ব্লগ বানাতে পারি নাই। তো আমি চাইছিলাম যে ফজরের নামাজ থেকে তখন থেকে ব্লগটা বানানো, কিন্তু দেরি হয়ে গেছে, তাই আমি এখন থেকে ব্লগটা বানাবো আর রাতে শেষ করব। আর এখন যেহেতু দেরি হয়ে গেছে, আগে নামাজ পড়তে যাবো। চুলটা কাটা লাগলো, এটা হচ্ছে খুব দুঃখজনক ব্যাপার। সমস্যা নাই, শীত আস্তে আস্তে মোটামুটি বড় হয়ে যাবে। এখন তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে ফ্রেশ হয়ে দেন যা তুমি মসজিদ থেকে নামাজ পড়বো, যাই। গাইস, এই যে এই পাঞ্জাবিটা আমি পরবো আজকে, পাঞ্জাবিটার পাশাপাশি আমি ওই যেহেতু আজকে শুক্রবার আর জুম্মার দিন, তাই একটা পাঞ্জাবিও নিচ্ছি সাথে, আর একটা পায়জামা আর একটা টুপি তো নিয়ে নামাজ পড়তে যাব। আর এখন আমি কিছু খাওয়া দাওয়া করবো, নামাজ পড়তে যাওয়ার আগে আমি কিছু খেয়ে নিই। তো আমি এখানে কলা খাচ্ছি, কলা খেয়ে দিয়ে পানি টানি খাবো, তারপরে যাব নামাজ পড়তে। সব কিছু ঠিকই ছিল, এখন আমি এখান থেকে পড়ে যাচ্ছিস কেন, এখান থেকে চাবিটা নিব, নিয়ে সাইকেল নিয়ে বেড়াবো, সাইকেল নিয়ে একদম সম্পূর্ণ মসজিদে যাব, তারপর তোমাদের সাথে দেখা করতেছি। গাইস, কি কারণে জানি না মসজিদে যাইতে লেট হয়ে গেছিলো, তাই মসজিদে অনেক গরম ছিল আর ঘেমে তো আমি পুরো অবস্থা খারাপ। তো কোনো রকম করে মসজিদের নামাজটা কমপ্লিট করে এখানে সিনে দিচ্ছিল, তো সিনটা নিয়ে পুরোপুরি বাসায় গেছিলাম। গিয়ে আমার আম্মু এখানে আমাকে খাবার দিতেছিল, দিয়ে কিছু শাক নিয়ে, আমি তো জানোই যে শাক খাই গাইস, কারণ শাক স্কিনের জন্য অনেক বেস্ট। তো আমি দুপুরে অনলি শাক খাই, প্রায় বেশিরভাগই শাক খাই। তো এখানে আমি শাক খাচ্ছিলাম, যেহেতু মসজিদ থেকে এটা দিছিল তাই খিচুড়ি দিয়ে খাচ্ছিলাম। আর এখন আমি এই যে এখানে আমার ফুফা লাড্ডু বানিয়ে রাখছে, তাই এখন আমি ভাবতেছি যে ভালো লাগতেছিল না আমার, হচ্ছে ঘুম পাড়তে ভালো লাগতেছিল না, তাই একটু গেম খেলতেছিলাম যে একটু সময় কাটাও। গেম খেলা হচ্ছিল, বাট এখন আজান দিবে, আর আজান দিলে আমাকে নামাজ পড়তে যাইতে হবে। কি ময়লা, অনেক ময়লা, হাতটা ধুয়ে নি। গাইস, হাতটা দেখো জাস্ট, ও ভাই। আর এখানে হচ্ছে গোরস্থান আছে, তো আসসালামু আলাইকুম। ও গাইস, মসজিদে এত পরিমাণ গরম, গরমে না যাচ্ছে টিকতে, না যাচ্ছে, ভাবতেছি একটু বড় একটু সাইকেল নিয়ে বেড়াতে যাবো, যেহেতু আজকে ছুটির দিন। আর বাসায় ভালো লাগতেছে না, বাইরেও ভালো লাগছে না, খুব গরম, আর এদিকে প্রচুর পরিমাণ কারেন্ট যাচ্ছে। ওদিকে আমার বন্ধু গেছিলাম, বন্ধুর ক্যামেরাতে নিয়ে নাই ও গেছে অমুক দিয়ে, আমি গেছি এমুক দিয়ে। তো এদের এটা আমার ফেভারিট প্লেস, এই জায়গাটা একদম ফেভারিট প্লেস। এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগে, যখন মন খারাপ থাকে তখন এখানে আসে, আর মন তো খারাপ মাঝে মধ্যে হয়। গাইজ, যেখানে থাকো যাই করো তোমরা, পানি প্রতিনিয়ত অল টাইম পানি খাবে, দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি খাবে তুমি, তাহলে ভালো হবে সব থেকে। কারণ তুমি যদি দিনে পানি কম খেয়ে দেখো একবার, আর একদিন পানি বেশি করে খেয়ে দেখো, কোনটা ভালো হয়, তারপর আমাকে এসে রেজাল্ট বলো। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে গাইজ। এখানে একটু থামি, এখানে পেয়ারা গাছ এই জায়গাতে, এদিকে কত বড় স্পেস এখানে এই পাশে।
ওই দেখো একটা ছোট এখানে থাকে, ওরা থাকে না মেবি এমনিতে এমনিতে বসে দেখে তাই। তখনই আসি যখন আমার মনটা খারাপ থাকে। এখানে প্রতিনিয়ত সবাই মানে কাজ করে যায় এই কারণে। আর এখানে আমি কি কাজ, মনে হচ্ছে যে 2-3টা চুরি করে নিয়ে যাই। আরে দেখো আমার বন্ধু ওখানে কি করতেছে, মানে ভিডিও করতেছে বলে ওখানে চলে গেছে। আচ্ছা যাই হোক, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখন আর বেশিক্ষণ থামান যাবে না, এখানে বেরাবো না, কারণ নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজ আজান দিলে মাগরিবের নামাজ পড়তে হবে। আর আজকে আমি ভিডিও করতে চাইছিলাম ফজরের নামাজ থেকে, তো ফজরের নামাজ থেকে তো ভিডিও করতে পারলাম না ভাই, কিছু সমস্যার কারণে ফজরের নামাজ থেকে করতে পারলাম না। এই তো তাই দুঃখের কথা, আমি আর কি বলবো, আবারও লেট হয়ে গেল। বাসায় কিছু খাওয়ার কিছু ছিল না, তাই আম্মু বললো বাসায় থেকে কিছু, দোকান থেকে কিছু নিয়ে আয়, তো দোকান থেকে নিয়ে আসতে গিয়ে লেট হয়ে গেছে। তাই এখন যাচ্ছি মসজিদে। নামাজটা তো কোনো রকমই শেষ করলাম, এখন মসজিদ সুইচটা অফ করতে হবে, যেহেতু সবাই চলে গেছে তো মসজিদের সুইচটা অফ করছি। আর মানে ফ্যানের সুইচটা অফ করছি, আর অফ করে মসজিদের যে দরজাটা ছিল দরজাটা লাগাই দিতে বলেছিল, তো দরজা লাগাই দিচ্ছিলাম। তো লাগাই দিয়ে এখন তো বাসায় গিয়ে আবার একটু নাস্তা পানি করবো। যেহেতু আজকে আমি এমনিতে আমি প্রতিদিনই প্রায় গ্রিন টি খাই, তো আমি ভাবছিলাম একটু ভিডিওর মধ্যে গ্রিন টিটা খাই নি। তো এখানে পানি গরম করছিলাম, আগে আমি চিনি দিই তারপর পানি গরম করি, এটা বেস্ট লাগে। তো এখানে আমি মানে জাস্ট ফান করতেছিলাম ব্যাস। তো এখন আপাতত আমার গ্রিন টি বানানো রেডি। তোমরা আবার কেউ ভাবো না যে এত বিস্কুট আমি কেক কেন, আসলে এমনিতেই আমার বলেছিল যে অনেক কিছু করতে, আর আমার বাড়িতে কিছু লোক এসেছিল, তো সেই জন্য এত কিছু করা। তোমরা এই স্কিনটা ভালো রাখার জন্য অবশ্যই গ্রিন টি খাইতে পারো, কারণ গ্রিন টি স্কিনের জন্য অল দ্য বেস্ট। আর ওয়াটার দিনে অন্তত 3 থেকে 4 লিটার তোমরা সব খাবা। অ্যান্ড চা অবশ্যই তোমরা দিনে 3-4 বার খাবা, ঘুমাতে যাওয়ার আগে না। আমার গ্রিন টি অনেক ভালো লাগে, বেস্ট। গাইস তুমি পানি খাও বেশি করে, পানি না খেলে তোমার স্কিনটা কখনো গ্লো হবে না, গ্লো না হলে তোমার স্কিন এত কিছু করে লাভ আছে কোনো বলো। বেশি করে পানি খাও, আমার মতন করে বেশি পানি খাওয়া। সব কিছু হইলো আর আজান দিছিল, ঈশার নামাজ পড়তে এখন যাচ্ছি। তো এখন আর কথা বলবো না, যেহেতু ঈশার নামাজ পড়তে যাচ্ছি, আর মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে তারপর কথা বলতেছি। তো গাইস নামাজ পড়ে ডিরেক্ট চলে এসেছি বাসায় এখন। আর মানে ভিডিও বানাবো না এখন, আমি স্কিন কেয়ার করে দেন ঘুমিয়ে পড়বো, তাই আর কিছু বলবো না তোমাদেরকে। জাস্ট আমি বলবো তোমরা নিজেকে স্কিন কেয়ার করো, আর নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই নিজের জন্য স্কিন কেয়ার করবা। গাইস ভিডিওটা এতটুকু ছিল, সবাই ভালো থেকো।